আমি তো আমার আছি, তুই আছিস তো। নাটক বাঙালিদের হৃদয়ের কথা বলে, আর এজন্যই হয়তো কিছু কিছু নাটক দেখে দর্শকরা কাঁদতে বাধ্য হন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমাদের সকলের প্রিয় অভিনেতা মুশফিকার ফারহানের কিছু ইমোশনাল বা কষ্টের নাটক সম্পর্কে জানব, যে নাটকগুলো কাঁদিয়েছে হাজারো দর্শককে। আপনি যদি সিনেমার চেয়ে নাটক দেখতে বেশি পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দরদ। মুশফিকার ফারহান ও তানজিন তিশা অভিনীত দরদ নাটকটি দেখে কেঁদেছেন হাজারো দর্শক। নাটকের শুরুটা হয় খুব সাধারণভাবে। সাদামাটা একটা জীবন, যে জীবনে টাকা পয়সার অভাব থাকলেও সুখের কোনো অভাব ছিল না। ফারহান আর তিশার ছোট ছোট আবেগ আর খুনসুটি নাটকটিতে জমিয়ে তুলেছিল। কিন্তু একটা সময় তাদের সুন্দর এই সংসারে নেমে আসে অন্ধকার। কি হয়েছিল তাদের জীবনে, কেন শেষটা দেখে প্রত্যেক মানুষ কেঁদেছে, তা জানতে আজই দেখতে বসুন দরদ। মহিদুল মাহিমের পরিচালিত এই নাটকটি আপনারা দেখতে পারবেন সুলতান এন্টারটেইনমেন্ট চ্যানেলে। আমি তো আমার আছি। ডিয়ার লাভ। ডিয়ার লাভ নাটকটা কলিজা কাঁপানো নাটকগুলোর মধ্যে অন্যতম একটা নাটক। নাটকের প্রথম অংশে ফারহানের ধুমধাম কিছু অ্যাকশন দেখে হয়তো আপনার মনে হবে ডিয়ার লাভ নাটকটা অ্যাকশন ধাঁচের নাটক, কিন্তু যখনই আপনি পুরো নাটকটা দেখতে বসবেন তখনই আপনার ধারণা পাল্টে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে এই নাটকটার শেষটা কতটা বেদনাদায়ক হতে চলেছে। নাটকের শুরুতে ফারহানের অ্যাকশন, তানজিন তিশার এক্সপ্রেশন এবং শেষমেশ কলিজা কাঁপানোর মতো একটা ফিনিশিং যদি আপনি মিস না করতে চান, আজই দেখুন ডিয়ার লাভ। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। একজন মধ্যবিত্ত বলছি। এই নাটকের মাঝে একজন মধ্যবিত্ত মানুষের জীবনের গল্প পাওয়া যায়। হয়তো এই নাটকগুলোর মধ্যে অনেক দর্শকই তাদের নিজেদের গল্পগুলো খুঁজে পাবেন। দুজন মানুষের আবেগ, অনুভূতি আর ভালোবাসার মাঝেই কখনো কখনো জীবনের একটা গল্প তার সূচনা খুঁজে পায়। কিন্তু নতুন সূচনা খুঁজে পাওয়া সেই গল্পটাই যখন একটা বৃত্ত আর নিয়মের মাঝেই বন্দী হয়ে যায়, তখনই হয়তো সেই গল্পটার সৌন্দর্য ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে। বাস্তবতা নির্ভর এই নাটকে ফারহান ও কেয়া পায়েলের অভিনয় ছিল দুর্দান্ত। মাবরুর রশিদ বান্দার পরিচালিত এই নাটকটি দেখতে পারবেন কেলা বিলিভেন এন্টারটেইনমেন্ট চ্যানেলে। শেষ আশ্রয়টুকু হবে আপনার বাবা মায়ের ঘর। ডিয়ার ভ্যালেন্টাইন। প্রিয় দর্শক, চলুন এবার কথা বলা যাক ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া সেরা ইমোশনাল নাটক ডিয়ার ভ্যালেন্টাইন সম্পর্কে, যেটি ভালোবাসা দিবসে তুমুল ঝড় তুলেছিল। ফারহান ও কেয়া পায়েলের কেমিস্ট্রি ছিল দেখার মতো। দুজনের ছোট ছোট পাগলামি এবং তাদের প্রেমের শুরুটা আপনাকেও রোমাঞ্চিত করে তুলবে। কিন্তু কোনো একটা কারণে তাদের প্রেমে নেমে আসে অন্ধকার, শেষ হয়ে যায় সব কিছু। ফারহানকে সারা জীবনের জন্য চলে যেতে হয় জেলখানায়। কেন ফারহানকে এত বড় শাস্তি মেনে নিতে হলো জানতে নাটকটি দেখবেন। গোল্লাছুট চ্যানেলে নাটকটি আপনারা পেয়ে যাবেন। ভুলো না আমায়। ফারহানের কলিজা কাঁপানো নাটকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইমোশনাল নাটক হিসেবে অনেকেই এই নাটকটিকে মনে করেন। সত্যিই এই নাটকটির গল্প আপনাকেও কাঁদাতে বাধ্য। নাটকের গল্পটা এতটাই ইমোশনাল যে এখন পর্যন্ত এই নাটকটি অনেক দর্শকদের হৃদয়ে গেঁথে রয়েছে। কলিজা কাঁপানো এই নাটকটা আপনারা দেখতে পারবেন সুলতান এন্টারটেইনমেন্ট চ্যানেলে। সো ভাই ব্রাদার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ফারহানের কোন নাটকটি আপনি আগে থেকেই দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে কোন অভিনেতার সেরা নাটকগুলো সম্পর্কে জানতে চান অবশ্যই সেটি কমেন্টে বলে যাবেন। আর আমাদের চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।